নিজের ব্যথা কাউকে কখনো বোঝানো যায় না, সেটা শরীরের হোক বা মনের। শরীরের ব্যথা তাও সব দেখানো যায়, কিন্তু মনের ব্যথা কাউকে দেখানো যায় না। সেটা শুধু নিজের মনের মধ্যে নিজে ছাড়া কেউ কিন্তু বুঝতেও পারে না। তা চলো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানাটা পরিষ্কার করে এই যে নিজের ঘর বারান্দাগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে একেবারে বাইরের কাজগুলো করব আজকে। তো ঘর বারান্দা একেবারে পরিষ্কার করে রেখে এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালো করে মুছে। কি বলো তো, এক দিন আমি ঘর থেকে ঘুম থেকে বেরিয়ে যাই, তারপরে বাইরের কাজ কমপ্লিট করে কিন্তু আমি ঘরের কাজগুলো করি। যেদিন আর কি অনেকটা দেরি হয়ে যায়, কি বলো তো, ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কাজ করতে শুরু করি, তো সেই জন্যে তোমার দেরি হয়ে যায় বলে বাইরের কাজগুলো করি, তারপরে আর কি ঘরের কাজগুলো করি। তো আজকে একটু সকালে ঘুম থেকে ওঠা হয়েছে অনেকটা আগে, সেই জন্য ভাবলাম ঘরের কাজটা আগে তাহলে কমপ্লিট করে নিই, তারপরে একেবারে বাইরে বেরোবো। সেই জন্য আর কি ঘরের কাজটা কমপ্লিট করে এই যে বাইরে বেরিয়ে রান্নাঘরটা দেখতে পাচ্ছ পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা মুছতে কিন্তু প্রায় অনেকটাই সময় লেগে যায়। তারপরে এই যে বেসিনটা একটু নোংরা হয়েছিল, বেসিনটা একটু ভাবলাম পরিষ্কার করে দিই। কী বলো তো, সঙ্গের কাজ যদি সঙ্গে না করা যায় না, সেটা আর কি করতে মনে থাকে না। এই যে যদি ভাবতাম বেসিনটা এখন আর কি পরিষ্কার করব না, পরে করব, তাহলে কিন্তু আজকে আমার এটা আর কি পরিষ্কার করাই হতো না। সেই জন্য সময়ের কাজ সময়ে করাটাই আর কি বেশি ভালো, যেটা আমার মনে হয় সেটাই তোমাদের সঙ্গে আর কি বলছি। আর বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, কারণ তোমাদের পাশে থাকাটা আমার খুব প্রয়োজন। তোমরা আমাকে একটু সাপোর্ট করলে হয়তো আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। তোমরা সাপোর্ট না করলে আমি হয়তো আর এগোতে পারবো না। তো অবশ্যই যাদের ব্লগটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতটা জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করলে নাম্বার লিখে কেউ সাবস্ক্রাইব করবে না। কি বলো তো, তোমাদের একটু সাপোর্ট পেলে না আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব এবং ভিডিও বানাতে পারবো। আর তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে হয়তো আর ভিডিও বানানো হয়তো হবে না, কারণ এত কষ্ট করে সংসারের কাজ কমপ্লিট করে তারপরে ভিডিও বানিয়ে তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে না সেই ইচ্ছাটা থাকবে না যে একটু ভিডিও বানাই, সেটা আর কি মন থেকে আসবে না। সেই জন্য তোমরা একটু সাপোর্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে, সেই জন্য আর কি বলছি। তো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ এগিয়ে গিয়েছে। আর এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে ছেলের স্কুলের ড্রেসগুলো আর কি বেশি আছে, সেই জন্য ওগুলো আর কি কেচে দিচ্ছি। আর কাঁচা হয়ে গিয়েছে সেই জামাগুলো দেখতে পাচ্ছ, এখন আর কি রোদে মেলে দিচ্ছি। আর আজকে দেখতে পাচ্ছ বাপরে বাপ কি রোদ বেরিয়েছে। এখন রোদ, হয়তো ওই বেলায় আবার বৃষ্টিও হতে পারে। দেখতেই পাচ্ছ আমি জামা কাপড়গুলো মেলছি, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গিয়েছিল। এত রোদ দিয়েছে না আজকে, খুবই রোদ দিয়েছে। দেখতে পাচ্ছ ওই যে পাশে বাড়ির ছাদে, সেই জন্য সব ভাদ্র মাসের আর কি জামা কাপড়গুলো রোদে দিয়েছে। তো আমি তো দিয়েছিলাম 2-3 দিন দিয়েছি। আমি যেদিন দিয়েছিলাম সেই দিন আর কি মেঘলা অবস্থা, জানো তো। আমি এই শেষের দিকে যদি রোদে দিতাম তাহলে হয়তো ভালো করতাম। প্রথম দিকে রোদে দিয়েছি, যেদিন রোদে দিয়েছি আমাকে 4 বার সব মেলতে হয়েছে আবার তুলতে হয়েছে, এরকম হয়েছে জানো তো। তো কাজ কমপ্লিট করে স্নান করে এই যে দেখতে পাচ্ছ একেবারে রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা। আর এই যে দেখতে পাচ্ছ ডাল রান্না করছি প্রথমে,
আজকে আর কি ডাল হবে আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু আর কি চচ্চড়ির মতো হবে, আর হবে মাংস। এটাই আজকে রান্না হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আর যেদিন আমি রোদে দিয়েছিলাম জামা কাপড়, বললাম তো 4বার তুলেছি 4বার মেলেছি। সেই জন্য এখন ভাবছি এখন যদি রোদে দিতাম তাহলে হয়তো বেশি ভালো হতো, কিন্তু কি করব, আমি রোদে দিয়ে আবার সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি। সেগুলো তো আর কি আবার রোদে দিতে পারবো না, সামনেবার আবার দেখা যাবে। তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, আর তারপরে ডাল রান্নাটা নামিয়ে রেখে এসে একটু পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে ভেন্ডি আর একটু আলু দিয়ে এটা দিয়ে আর কি চচ্চড়ি বানাবো। আর এই যে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরাতে ওখানে দেওয়া আছে, আর ডালটাও আমার হয়ে গিয়েছে, চচ্চড়িটা আর চিকেনটা হলে আর কি হয়ে যাবে। আর এইভাবে ভেন্ডি দিয়ে আলু দিয়ে যদি একটু চচ্চড়ি করা যায় না, মানে আমার তো খুবই ভালো লাগে। এটা দিয়ে আর কি মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমার সত্যি বলতে গেলে এই ভেন্ডির চচ্চড়িটা আর কি ভালো লাগে খুবই। তো চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে রান্না করছি কি গরমও লাগছে, ওই যেহেতু আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, সেই জন্য আর কি খুব গরমও লাগছে জানো তো। তো আমার ভেন্ডি রান্নাটা হয়ে গিয়েছে, আর এই যে চিকেন রান্নাটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর একটু ঝোলটা শুকিয়ে গেলে আর কি নামিয়ে নেব, তাহলে আর কি আজকের মতো রান্নাবান্নাটা আর কি কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাবান্নাগুলো হয়ে গেলে তারপরে আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। সকালবেলায় যেমন রান্নাঘরটা পরিষ্কার করতে হয়, রান্নাবান্না শেষেও কিন্তু তেমনই রান্নাঘরটা আবার পরিষ্কার করতে হয় জানো তো। তো রান্নাবান্না কমপ্লিট করে এই যে বাগানের দিকে একটু এলাম। তো দেখতে পাচ্ছ বাগানে কি রোদ বেরিয়েছে, এখন প্রায় ওই কতটা 4টে মতো হয়তো হবে বাজে, তাও দেখছো কি রোদ, মানে আজকের দিনটা খুব রোদ গরম। তো বাগানে এলাম দেখতে পাচ্ছ, আর বাগানে মানে রোদ পড়েছে গাছগুলোয়, তো এত সুন্দর লাগছে না, ক্যামেরাতে খুবই সুন্দর দেখাচ্ছে। দেখো বাগানটা মানে খুবই ভালো লাগছে। তো চলো তোমাদেরকে একটু বাগানটা শেয়ার করি। দেখতেই তো পেলে বাগানটা কত সুন্দর লাগছিল। তারপরে যেই বাড়ি এসেছি দেখতেই পাচ্ছ কীভাবে মুষলধারে একেবারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টি হবে না ভাই কেন বলো, এত রোদ আর এত গরম লাগছিল না, যে বৃষ্টি না এসে আর পারলো না। তো প্রচণ্ড গরম লাগছিল, বৃষ্টিটা হওয়ার জন্য অনেকটা ঠান্ডা হয়েছে। আর এই দেখো দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি দেখে মনে হচ্ছে না বৃষ্টিতে স্নান করি, কিন্তু স্নান করলেই তো শরীর খারাপ হয়ে যাবে। আর এখন বিকেলবেলা স্নান তো করা যাবে না, আর মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, খুব মানে মুষলধারে খুব জোরে জোরে আর কি বৃষ্টিটা হচ্ছে। আর আমার ক্যামেরাতে কিন্তু একটু জলের ছিটা লেগে ক্যামেরার ঝাপসাও দেখাচ্ছে দেখতে পাচ্ছ। সত্যি এরকম বৃষ্টি দেখতে অবশ্য ভালো লাগে, তো অনেক দিন ধরে হচ্ছে তো। আর এই যে রাত্রিবেলায় তোমাদের সঙ্গে একেবারে দেখা, রাত্রে তো আজকে সেরকম রান্নাবান্না হবে না, আজকে দুপুরে অনেক রান্না হয়েছিল, ওগুলো দিয়ে আর কি আমাদের হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ডিম, এগুলো আমাদের মুরগির ডিম। আর এইগুলো কিসের ডিম বলো তো, এইগুলো হলো কোয়েল পাখির ডিম। দেখতে পাচ্ছ এগুলো একটু দেখতে অন্য রকমের কেমন একটা দেখতে। আর এগুলো আমাদের বাড়ির মুরগির ডিম। তা ডিমগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পাখির ডিমগুলো অবশ্য খুবই ছোট ছোট, সেই কোয়েল পাখিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি না, ওই পাখিগুলোর ডিম। যারা আমার আগের ব্লগে পাখিগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো। আর এই যে আমাদের বাড়ির মুরগির ডিম। তো কেমন লাগছে বলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। সত্যি এরকম নিজেদের বাড়ির ডিম হলে না বেশ দেখতেও ভালো লাগে, খেতে তো অবশ্যই ভালো লাগে যেহেতু বাড়ির জিনিস। তো চলো আজকের ব্লগটা আর বড় করলাম না,
এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে যেন ভুলো না। তো সবাই ভালো থেকো, টাটা।